আসসালামাইকুম। আজকে নিয়ে আসলাম গরুর মাংসের আরেকটি রেসিপি, বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা এবং শুকনো মরিচ বেটে নিয়েছি। আমি পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ রসুনটাকে একটু আস্তে আস্তেভাবে বেটে নিয়েছি, কিন্তু আদাটাকে ভালো মতো মিহি করে বেটেছি, যাতে আদাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় মাংসের সাথেই। আর কাঁচামরিচটা আপনার ঝালের অনুযায়ী নেবেন, আর সাথে ধনেপাতা। এখন আমি নিয়েছি 4 কেজি গরুর মাংস। প্রথমে আমি মাংসের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা আপনি পরেও চেক করে দেখতে পারবেন। তারপর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ এবং বড় এলাচ, আর সাথে আমার বেটে রাখা মশলাটা। এই মাংস রান্নায় আমি মশলাগুলো ইনস্ট্যান্টই বেটে নেই, কোনো ফ্রিজের মশলা আমি ইউজ করি না। আর দিয়ে দিব পরিমাণ মতো ধনে গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো জিরা গুঁড়া। এখন দিয়ে দিব আমি সয়াবিন তেল। মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিব। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। এই পুরো রান্নাটাই কিন্তু আমি দুধ দিয়ে রান্না করব, তাই দুধের পরিমাণ একটু বেশিই দিলাম। আমি কোনো পানি ইউজ করব না। এখন আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রাখবো। 1 ঘন্টা পর আমি চুলাতে দিয়ে দিলাম। চুলাটাকে প্রথমে আমি বেশি আঁচেই জাল ওঠানোর জন্য দিব। এখন এরকম বলক উঠে গেলে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, আর একটু পরপর নাড়া দিব যেন নিচে লেগে না যায়। এখানে আমি একটু সিনার মাংসই নিয়েছি বেশি, চর্বি মাংসগুলোকে আমি একটু বেশি নিয়েছি। দেখেন মাংস থেকেও পানি উঠেছে এবং দুধ তো ছিলই। এই পানিতেই মাংস সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই করে রাখা বেরেস্তা। বেরেস্তাটা দিলে মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। দেখেন রান্না হয়ে গেল বাটা মশলার কাঁচামরিচ দিয়ে গরুর মাংস। খেতে খুবই মজা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন।